গণতন্ত্র রক্ষার স্বার্থে হ্যাঁ, আমি যাদেরকে আমরা আমার দলের নেতা, আমার দলের নেত্রী বিশ্বস্ততার সহিত দায়িত্বগুলো পালন করতে দেন, এখনো এই মুহূর্তে 12:35 বাজে প্রায়, পবিত্র মায়ের রমজানে আমাদের সাথে আছেন। আমাদের সাথে না, 71 প্রজন্মের এই ছোট্ট পরিসরের এই মিটিং এ প্রিয় সাংবাদিক বন্ধুগণের সামনে স্পষ্ট ভাষায় বলতে পারি, এরাই আমাদের বিশ্বস্ত সহচর, এরাই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে এক করে সকল বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে সুচারুরূপে পালন করবে। তার মধ্যে আমাদের সবুর, রহমান, সিকদার, রহিম, এদেরকে আসলে আমার তো ছেলে নাই, আমার রাজনৈতিক জীবন খুব কঠিন, বহু অত্যাচারিত হয়েছি বহুবার। কারণ যখন এই শহীদ জিয়া দলটি ছিল না, একটু কথাগুলো শুনবেন, কষ্ট করে রোজার দিন শুনবেন, কাজে দিবে। যখন শহীদ জিয়া সামরিক বাহিনীতে চাকরি পেল, তখনও আমার নেতা আসামুদ্দুর রব, এখন মৃত্যু পথযাত্রী, গতকালকেও দেখে আসছি, একই জেলা ছিলাম অতীতে, এখন লক্ষ্মীপুর হয়ে গেল, নোয়াখালী হয়ে গেল, ফেনী হয়ে গেল। চৌমনি কলেজের ছাত্র ছিলাম, বেগমগঞ্জ স্কুলের ছাত্র ছিলাম, বাবা শিক্ষক ছিলেন, মা গৃহিণী ছিলেন। এদের সাথে একটা সম্পর্ক গড়ার সময় ছিল। এদের হাতেও রাজনীতি করে, এদের নেতার হাতেও আমরা কোনোদিন ভালো কিছু করার সুযোগ পাই। সে কারণে আল্লাহ পাক এমন এক মুহূর্তে, এমন এক সময়, এমন এক নেতার জন্ম দিয়েছে বাংলাদেশে, যিনি বুট জুতা পরে, খাকি কাপড় পরে পাকিস্তানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে একটা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিলেন সেই 65 যুদ্ধে। তখন আমি ক্লাস 9-এর ছাত্র। প্রিয় সাথী বন্ধুগণ, আমি এই 3-4 জন লোকের নাম এই জন্য উল্লেখ করেছি, অবিচার যারা করেছেন তারা কিন্তু নির্মম ভাবে ক্ষমতা থেকেও বিদায় নিতে হবে। তারই উদাহরণ তো আজকে এই মুহূর্তে বাংলাদেশেও শেখ হাসিনাও পিতার মতো বিদায় নিতে বাধ্য হয়েছে। সবুর, সিকদার, রহমত, রহিম, আজকে যারা আছেন আমরা হয়তো বা থাকবো না, কিন্তু ইতিহাস তো থাকে। শহীদের ইতিহাস 65 জন্ম হয় না। আজকে কেন মনে করি আপনাদেরকেও যেন আমার সামনে যে তরুণগুলা বসে আছে স্মরণ করতে পারে, এমন অবদান এই দেশের জন্য রেখে যাবেন, এই বিশ্বাস আমার আছে। 71 প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেকে অনেক কথা বলেন, যুদ্ধে